এবছরে আমরা একটি কাঁঠাল সর্বনিম্ন বিক্রি হয়েছে 980 টাকা। একটা কাঁঠাল, প্রত্যেক পিস কাঁঠাল সর্বনিম্ন আমি 20 টাকা কম রেখেছি। আমার একজন প্রবাসী ভাই ফোন দিয়েছিল, কিছু টাকা কম রাখেন, 1500 টাকা পিস বিক্রি হচ্ছে এই কাঁঠালগুলা, বুঝেন? কিন্তু পার পিস কাঁঠাল 1500 টাকা। আমার কাছে কথা হলো আপনি 1500 না, আপনি 5 টাকা করে বেচেন। এই গাছটাই যদি আমি 20 টাকা কাঁঠাল বেচতে পারি, 10,000 টাকা জি হবে। এই জন্য আমি বলবো যারা কৃষক আছেন, কৃষকের উদ্দেশ্যে আমি বলি যে আপনারা এই ধরনের চাষাবাদগুলা বাংলার মাটিতে করুন। আপনি এগিয়ে আসেন, দেশটা কিন্তু এগিয়ে যাবে, এটাই নিয়ম। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গাইস, আমি এই মুহূর্তে আছি রায়পুর রাকা এগ্রো ফার্ম, সেনাবাহিনী আব্দুর রহমান ভাইয়ের বাগানে, রায়পুর জীবননগর চুয়াডাঙ্গা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমি একটা কাঁঠাল বাগানে আছি। গত বছর এই বাগানে এসেছিলাম। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এই কাঁঠালটা আসে গরমের মৌসুমে, আর আমরা এখন যেই মৌসুমটা আছি এটা শীতের মৌসুম। আর এই শীতের মৌসুমে যদি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল পাওয়া যায়, তাহলে এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে। আর আমরা সেটাই আপনাকে দেখাবো যে এই আব্দুর রহিম ভাইয়ের বাগানে কি পরিমাণে যে এই শীতকালীন কাঁঠাল ধরে আছে, 12 মাসি কাঁঠাল। এই কাঁঠালের দুইটা গুণ আছে প্রিয় দর্শক। এই কাঁঠালের দুইটা গুণ আছে। একটা হয়েছে এই কাঁঠালের ভিতরে কোনো আটা পাবেন না, আর দ্বিতীয় গুণ হচ্ছে এই কাঁঠালটা এতটাই মানে সেন্ট এবং সুস্বাদু, যা বাংলাদেশে অন্য কোনো কাঁঠালে এরকম সেন্ট বা সুস্বাদু হয় না। প্রিয় গাইস, আমরা সেই সেনাবাহিনী আব্দুর রহিম ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎ। অনেকদিন পরে, এর আগে আপনি আমার বাগানে আসছিলেন। জি জি, ঠিক আছে। তা এই কাঁঠাল সম্বন্ধে কিন্তু আপনি পরিচয় দিয়েছেন জি যে এটা ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠাল, জি, যেটার ভিতরে কোনো আঠা নেই। আর আপনারা জানেন যে বাংলাদেশ বর্তমানে তেলের দাম বাড়তি। কেন আপনি গোফে তেল দেবেন, কেন বা হাতে তেল দেবেন, প্রশ্ন না? জি জি জি। আর সবচেয়ে বড় কথা হলো আমরা তেল, এই কাঁঠালের আমি নতুন একটা নাম দিচ্ছি, সেটা তেল ছাড়া কাঁঠাল। তেল ছাড়া কাঁঠাল। তেল ছাড়া কাঁঠাল এই জন্যই যে আপনার কোনো তেল লাগবে না, হাতে না গোফে। আচ্ছা, বুঝতে পারছেন? আর আরেকটি জিনিস হলো যে এই কাঁঠালটি আমাদের একটি জাতীয় ফল। এই ফলটি আমরা গরমে খেতে পারি না, যদি শীতের মৌসুমে হয় তা কেমন হয় বলেন? অত্যন্ত ভালো। তা আমরা এই বাংলাদেশের আবহাওয়াতে আমরা 4টি কাঁঠাল রোপণ করেছি। করার পরে আমরা একটি কাঁঠালের জাত পেয়েছি, ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠাল, যেটা অসাধারণ একটি জাত, কৃষক বাঁচানো একটি জাত। আমি আপনাকে জানতে চাইবো যে এই কাঁঠাল তো ছোট বড় মাঝারি সব ধরনের আছে, আপনার এই যে বড় সাইজের কাঁঠাল, এগুলা কি মানে তরকারি খাওয়ার উপযোগী এখন হয়ে গেছে? আমি এবছরে আমরা একটি কাঁঠাল সর্বনিম্ন বিক্রি হয়েছে 980 টাকা। একটা কাঁঠাল, প্রত্যেক পিস কাঁঠাল সর্বনিম্ন আমি 20 টাকা কম রেখেছি। আমার একজন প্রবাসী ভাই ফোন দিয়েছিল, কিছু টাকা কম রাখেন, 1500 টাকা পিস বিক্রি হচ্ছে এই কাঁঠালগুলা, বুঝেন? কিন্তু পার পিস কাঁঠাল 1500 টাকা। আমার কাছে কথা হলো আপনি 1500 না, আপনি 5 টাকা করে বেচেন। এই গাছটাই যদি আমি 20 টাকা কাঁঠাল বেচতে পারি, 10,000 টাকা জি হবে। এই জন্য আমি বলবো যারা কৃষক আছেন, কৃষকের উদ্দেশ্যে আমি বলি যে আপনারা এই ধরনের চাষাবাদগুলা বাংলার মাটিতে করুন। আপনি এগিয়ে আসেন, দেশটা কিন্তু এগিয়ে যাবে, এটাই নিয়ম। আর আপনি আমি যদি এগিয়ে না আসি দর্শক, তাহলে কিন্তু কোনো রকমেই এই দেশটা কিন্তু আগাবে না ভাই। 1 বিঘা কাঁঠাল গাছে যদি আপনি যেভাবে বিক্রি করলেন, যদি তার আপনার কথায় আসি যে 900-1500 টাকার দরকার নেই, 500 টাকা হোক, যদি 500 টাকা পিসও বিক্রি হয়, তো আনুমানিক আপনার কত টাকা 1 বিঘা? আনুমানিক যদি আপনার নাও হয়, বাগানে নাও হয়, তাও 6 থেকে 7 লাখ টাকা 1 বিঘা বাগানে ইনশাল্লাহ আপনার প্রফিটটা আসবে। সব বাচ্চাদের, এটা কিন্তু পরিচর্যা একেবারেই কম। আপনি এর আগে আসছিলেন, দেখেন আমাদের ঘাসে কিন্তু ভরপুর। আর এইটার পরিচর্যাটা হলো কি, আমরা এর আগে একটা ছত্রাক দিয়েছি, দেওয়ার পরে কিন্তু শেষ, আর কোনো পরিচর্যা করি নাই। আর দেখেন এটা ঋণ করে আমরা কিছু খাবার দিয়েছি কাঁঠালে, ঠিক আছে? আর এটা কিন্তু এটার যে এটা হলো আপনার গোড়া থেকে ধরে আগায় যে শেষ হয়। প্রিয় দর্শক, আব্দুর রহমান ভাই এটাই বোঝাতে চেয়েছেন যে এই আমরা যে চাষাবাদ করি, ফল বাগান বিভিন্ন রকমের জাতের ফল টল চাষ করি, ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি এটাই বুঝলাম যে খরচ, যে একদম সীমিতই খরচ কম, যেই বাগান চর্চা করা লাগে না, খুব একটা দেখাশোনা করা লাগে না, সেরকম একটা বাগান হলো এটা কাঁঠাল বাগান। আর এই কাঁঠাল বাগান যদি আনসিজনে কাঁঠালটা আসে,
আর তারপরে বাংলাদেশের জাতীয় ফল, তাহলে কতটা একটা কদর আছে আপনারা নিজেরাই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আমি কিন্তু আপনার পাশে আর একটা গাছ দেখাবো, মানে হাজারি কাঁঠাল যদি বলা হয় এই না এই জাতটিতে আমি বিভিন্ন নাম দিতে পারি। হাজারি কাঁঠাল দিতে পারি, তেল ছাড়া কাঁঠাল দিতে পারি, আপনার ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠাল দিতে পারি। অরিজিনাল নাম হলো ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠাল, ঠিক আছে। দেখেন এখান থেকে সাজিয়েছে এমনভাবে, কোনো বাংলা কাঁঠাল কিন্তু এভাবে সাজাবে না, কোনোভাবেই কিন্তু এভাবে সম্ভব না। কম্পিউটারে মনে হচ্ছে এটা এডিট করা, তাই না ভাই? দর্শক আসলে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না, এটা কি এডিট মনে হচ্ছে না? অবশ্যই এডিট মনে হয়, আমার কাছে এডিট মনে হয় যে এডিট করে রাখছি কাঁঠাল গাছে, ঠিক আছে। দর্শক আসলে ঠিক আছে, দেখেন। থেকে ধরে একদম মনে হয় যেন এডিট করাই, যে একটা পিকচার এডিট করে রাখলে যেরকম হয়। আমরা মাশাআল্লাহ। আরেকটি জাদুকরি একটি গাছ দেখাবো দর্শকদেরকে, দেখে আমরা ভিডিওটি ছোট করে আমরা শেষ করব, ঠিক আছে। তাই ইয়ে করেন, আমরা সঙ্গে থাকুন, সাথেই থাকেন। আমরা একটা জাদুকরি গাছ দেখাবো, আমার বাগানের সবচেয়ে জুনিয়র গাছ। দেখেন আমাদের বাগান অনেক বড় একটি বাগান দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমাদের একটা বাণিজ্যিক বাগান ভাই, বাণিজ্যিক একটি বাগান দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু দর্শকদের দেখেন মাঝে সাঝে এই কাঁঠালের স্টোর আমাদের, এই দেখেন এই গাছটা দেখাই যান, দর্শকদের না দেখাইলে আমার বলবো যে মনে করেন আমাদের একটাই গাছে মনে কাঁঠাল আসছে, কাঁঠালের স্টোর ভাই। কাঁঠাল দেখেন এখানে কিন্তু 5-7টা কাঁঠাল ছিল, আমরা বিক্রি করে দিয়েছি, হারভেস্ট হয়ে গেছে। এ দেখেন স্টোর, কাঁঠালের স্টোর, দেখেন কাঁঠালের স্টোর, এগুলো মাশাআল্লাহ। কাঁঠাল স্টোর না ভাই, এখানে স্টোর টাইপের, মানে এখানে একটা গোডাউন মনে আসছে আমার কাছে, ঠিক আছে। কোথাও ভালো। হ্যাঁ, তা আসেন এদিকে, এদিকে আসেন, আমি একটি জুনিয়র গাছ দেখাবো আপনাদের, জুনিয়র সবচেয়ে ছোট একটি গাছ দেখাবো, ঠিক আছে। সবচেয়ে ছোট একটি গাছ দেখাবো, সবচেয়ে একটা জাদুঘরি গাছ বাংলাদেশে। এত ছোট গাছ মানে আমার আছে কিনা আমার সন্দেহ। দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি গাছ। এই পাশে আসেন, এই পাশে চলে আসেন, বা এই পাশে চলে আসেন, আপনি এই পাশে দেখাই দেবেন দর্শকদেরকে। এই পাশে চলে যান, এই পাশে দর্শকদেরকে একটু দেখান যে আমাদের এই যে গাছটি, ঠিক আছে, এই গাছটিতে দেখেন ছোট্ট একটি গাছ, আঙুলের মতো চেকন একটি গাছ, আর ভরপুর কিন্তু ফল আল্লাহ তাআলা দিয়েছে। হ্যাঁ, আর আপনি যদি এই সাইডে নিয়ে আসেন, আমার ডাইন সাইডে নিয়ে আসেন, ঠিক আছে, ডাইন সাইডে নিয়ে আসেন। আসলে না দেখলে আপনারা মানে ভাষায় প্রকাশ করতে পারবেন না, অসাধারণ না ভাই? পরিমাণ এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি। দেখেন এই যে সবচেয়ে মজার গল্প হচ্ছে, আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে যে আমরা ছোট থাকতে শুনেছি, মানে আমার মানে যারা মুরব্বী আছে ওনাদের কাছ থেকে, যে কিছু কিছু গাছে নাকি কাঁঠালের সেন্ট আসতো মাটির নিচ থেকে। হঠাৎ করে গাছে কাঁঠাল একটাও পাকে না, কিন্তু এত সেন্ট আসছে কোথা থেকে। তখন নাকি মাটির নিচে খুঁড়ে নাকি কাঁঠাল পেত, যে ওই গাছের থেকে কাঁঠাল বেরিয়ে পেকে থাকতো। তো আসলে সেটাই আমি বাস্তবে দেখতে পাচ্ছি, মাটিতে ঠিক আছে। আপনি পাশে এই যে চেকন একটা গাছ দেখেন, এই দেখেন একদম চেকন একটা গাছ দেখেন, কম্পিউটারে সাজিয়ে রেখেছে। ভাই এই পাশে আসে, আল্লাহ তাআলা আসলেই পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নাই। এগুলো সব কাটলে দেখেন কাঁঠাল ঠিক আছে, এই দেখেন অসাধারণ, অসাধারণ। কিন্তু দর্শকদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার বাগানটি আপনি প্রদর্শন করতে আসছেন, ঠিক আছে। ওঠেন, আর দর্শকদের মাঝে আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। আমি মোহাম্মদ আব্দুর রহিম, বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করি। আর আমার বাসাটা হলো চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রাম। আমাদের এই কাঁঠাল বাগানটি বৃহত্তর একটি কাঁঠাল বাগান, এখানেই অবস্থিত। প্রিয় দর্শক, আরেকটা কথা বলে রাখি, ওনারা শুধু এই কাঁঠাল বাগান নিয়েই নয়, মানে ফলের বাগান, মানে ফলের চারা বলতে যদি মুখ দিয়ে আপনি বের করেন যে এই ফলের চারাটা নেব, কোন ফলের চারা নেবেন, সেই ফলের চারা দিতেই সক্ষম। মানে সমস্ত ফার্ম আপনার দিয়ে আমি আরেকটি ফলের আমরা ভিডিও করবো এখন। সেই ফলটি বাংলাদেশে কোথাও পাওয়া যাবে কিনা আমি জানি না, কিন্তু আপনার দিয়ে আমি একটি ভিডিও করবো। চলুন আমরা এই কাঁঠালের ভিডিওটা শেষ করে আমরা ওই ভিডিওটা করাবো। প্রিয় দর্শক, আমার নেক্সট ভিডিওতে আপনার নতুন একটা ফলের ভিডিও দেব, আপনারা অপেক্ষায় থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমাজ টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।